কবিতাগুলো আপনি মনে রাখবেন। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কালিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও বাগান, মধুটাকে বানাইলো, জোরে বলেন কে বানাইলো, কোন কারণে বানাইলো? মৌমাছি আল্লাহর ইবাদত করেছেন, যার কারণে আমার আল্লাহ তিতা মিঠা ফুলের রসগুলো মধু বানায়া দিছেন। বাজান রে, মৌমাছি কি দেখছেন কিনা জানি না, গুনগুন গুনগুন করে দুই পাখা নাড়ায় গুনগুন গুনগুন করে। পয়গম্বর সুলাইমান মধুমক্ষিকাকে বলেছিল, মধুমক্ষিকারে তোমরা যে গুনগুন গুনগুন করো, উড়ে উড়ে বেড়াও, এটা তোমরা কেন করো বলো তো দেখি। মধুমক্ষিকা তখন বলেছিলেন, পয়গম্বর সুলাইমান আপনি জানেন আমরা আল্লাহর নির্দেশে ফুলে বসি, ফলে বসি, নিম গাছে, সিম গাছে, ভিন্ন ভিন্ন জায়গায় বসি। পয়গম্বর সুলাইমান তিতা মিঠা তেঁতুল ঝাল মিষ্টি নানান ফুলের রস আমাদের এক জায়গায় করা লাগে, কিন্তু পয়গম্বর সুলাইমান আমাদের এই নানান ফুলের রস ততক্ষণ পর্যন্ত মধুতে রূপান্তরিত হয় না, যতক্ষণ পর্যন্ত আমরা দানা মিলিয়া দুই ঠোঁট নাড়াইয়া গুনগুন করে যতক্ষণ পর্যন্ত আখির জামানার পয়গম্বর আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের উপর দুরূদ না পড়ি, ততক্ষণ পর্যন্ত মধুতে রূপান্তরিত হয় না। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সুলাইমান পয়গম্বরের এই কথাটা কিন্তু আমাদের দেশে একজন হিন্দু কবি, তিনি কিন্তু বাজান কথাটা এইভাবে বলেছিলেন, যেটা আপনারা ছোটবেলায় পড়ছেন কিনা জানি না। কি সুন্দর করে মৌমাছির স্মরণে বলছিল, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, একবার দাঁড়াও না ভাই, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, একবার দাঁড়াও না ভাই। মধুমক্ষিকা তখন উত্তরে বলেছিল, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, বলেন ওই ফুল ফুটে বনে যাই মধু, জোরে, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। তার মানে মৌমাছি বুঝাইলেন যে আমি তো আমার রবের হুকুম পালন করতেছি, আমাকে এখন মধু স্মরণ করা লাগবে, ওই ফুলের রস সংগ্রহ করা লাগবে, আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না, আমার মালিক সায়, আমার দাঁড়াবার সময় নয়। তার দ্বারা মধুমক্ষিকা বুঝাইলেন যে আমি মধুমক্ষিকার ইবাদত করি। মধুমক্ষিকা বুঝাইলেন কার ইবাদত? আল্লাহ। বলেন কার ইবাদত?